গাজীপুর 1 আসন কর্তৃক আয়োজিত অধ্যকারী নির্বাচনী জনসভার প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মোহতারাম আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম পীর সাহেব হুজুর চরমনাই, উপস্থিত ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় নেতৃবৃন্দ, সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, গাজীপুর 1 আসনের তথা কোনাবাড়ি, কালিয়াকৈর, কাশিমপুর এবং বাসন থানা শাখা থেকে আগত সর্বস্তরের জনতা, সবাইকে জানাই আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ। প্রিয় উপস্থিতি, আমরা জানি গাজীপুর 1 আসন ভোটারের দিক থেকে তৃতীয় অবস্থানে। গাজীপুরে 1 আসনের লোকজনের যেভাবে আধিক্য, সেই তুলনায় গাজীপুরে যেভাবে আমাদের মিল, ফ্যাক্টরি, ইন্ডাস্ট্রি রয়েছে, যেভাবে উন্নয়ন হওয়া দরকার ছিল, প্রকৃত পক্ষে ইতিপূর্বে যারা আমাদের এই আসন থেকে এই আসনে শাসন করেছে তারা কখনোই এই আসনের উন্নয়ন করতে পারে নাই, ঠিক কিনা ভাই আমার? সুপ্রিয় উপস্থিতি, ইন্ডাস্ট্রিয়াল এরিয়া হওয়ার কারণে প্রতি মাসে এখান থেকে শত শত কোটি টাকা দুর্নীতি হচ্ছে, ঠিক কিনা ভাই আমার? প্রতিনিয়ত গার্মেন্টস ফ্যাক্টরির যে সমস্ত মালিক ভাইরা রয়েছেন, শত শত কোটি টাকা দুর্নীতিবাজদেরকে চাঁদাবাজ দিয়ে চাঁদা দেওয়া হচ্ছে, ঠিক কিনা ভাই আমার? সুপ্রিয় উপস্থিতি, গাজীপুরের বৃহৎ ইন্ডাস্ট্রি হওয়ার কারণে একটি পাশ অনেক উন্নত হয়েছে, আরেকটি পাশ আমাদের কালিয়াকৈরের যে অঞ্চল রয়েছে সেই নিম্নাঞ্চল প্রতিনিয়ত অবহেলিত এবং অনুন্নত রয়েছে, ঠিক কিনা ভাই আমার? গাজীপুরে টাকা দিয়ে, ট্যাক্সের টাকা দিয়ে সারা দেশ চললেও এই দেশের মধ্যে, এই আসনের মধ্যে গরমকালে যখন বিদ্যুৎ চলে যায় আমাদেরকে অপেক্ষার প্রহার গুনতে হয় কখন বিদ্যুৎ আসবে, ঠিক কিনা ভাই আমার? এই উঁচু অঞ্চলের মিল, ফ্যাক্টরির বর্জ্যগুলো নিম্নাঞ্চলে গিয়ে আমাদের সেই কৃষক, শ্রমিক ভাইদের ফসলের মাঠ নষ্ট করছে, ঠিক কিনা ভাই আমার? আমরা চাই এই গাজীপুর 1 আসনে যদি ইসলামী আন্দোলন বাংলাদেশের এই হাত পাখা প্রতীককে নির্বাচিত করতে পারি, এই অঞ্চলের ধনী গরিবের যে বৈষম্য রয়েছে, এলাকা ভিত্তিক যে উন্নয়নের বৈষম্য রয়েছে, ইসলামী আন্দোলন বাংলাদেশ থেকে আমরা আশা করব নির্বাচিত হলে এই এলাকার উন্নয়ন সমভাবে আমরা করবো ইনশাআল্লাহ। সংগ্রামী উপস্থিতি, গাজীপুরের মধ্যে আমাদের যে সমস্ত গুরুত্বপূর্ণ এরিয়া রয়েছে, এই কোনাবাড়ি, চন্দ্রা, কালিয়াকৈর, কাশিমপুর, এই সমস্ত অঞ্চলে প্রতিনিয়ত চাঁদাবাজিতে ভরপুর রয়েছে, ঠিক কিনা ভাই আমার? আজকে এখানে রোড ঘাট থেকে প্রতিনিয়ত শত শত কোটি টাকা চাঁদা উঠানো হচ্ছে, মিল, ফ্যাক্টরি থেকে যে সমস্ত জুট বের হচ্ছে সেখানে চাঁদা বসাচ্ছে, যখন কোনো বড় ধরনের জমি বিক্রি হচ্ছে সেখান থেকে 1 শ্রেণী চাঁদার ভাগ বসাচ্ছে, ঠিক কিনা ভাই আমার? অতএব এইভাবে একটি দেশ চলতে পারে না, এইভাবে একটি আসন চলতে পারে না। আপনাদেরকে আমরা উদাত্ত আহ্বান জানাবো যে আসুন সন্ত্রাস, দুর্নীতি, চাঁদাবাজি এবং মাদক মুক্ত গাজীপুর 1 আসন গঠন করার জন্য আগামী 12ই ফেব্রুয়ারি আমরা দলবদ্ধ বেঁধে ইসলামী আন্দোলন বাংলাদেশের এই হাত পাখা প্রতীককে নির্বাচিত করে গাজীপুর 1 আসনকে একটি কল্যাণকর আসন হিসেবে গড়ে তোলার জন্য আপনাদের সবাইকে উদাত্ত আহ্বান জানাবো। 12 তারিখ সকাল সকাল হাত পাখা প্রতীককে ভোট দেওয়ার জন্য আমরা কেন্দ্রে প্রবেশ করে ন্যায়ের পক্ষে বিজয় লাভ করে। এখন শুধু গাজীপুর লেখলে হবে না, বর্তমানে বাংলাদেশ ছিল সেই নীতি আদর্শটার মাধ্যমে আমরা দেখেছি এদেশের মানুষ যা চেয়েছিল তা পায় নাই। এদেশ স্বাধীন হয়েছিল, লক্ষ লক্ষ মানুষ জীবন দিয়েছিল, পঙ্গু হয়েছিল,
তাদের মৌলিক তিনটা স্লোগান ছিল: সাম্য, মানবিক মর্যাদা, ন্যায় বিচার প্রতিষ্ঠা। কিন্তু বাস্তবে যারা দেশ পরিচালনা করেছিল, এদের পরিচালনায় আমরা একটাও বাস্তবে দেখি না। বরঞ্চ আমরা পেয়েছি এ দেশটা একবার দুইবার নয়, তাম দুনিয়ার মধ্যে চোরের দিক থেকে এরা 5 বার দুর্নীতিতে ফার্স্ট বানিয়েছে। আমরা এদের পরিচালনায় পেয়েছি হাজার হাজার মায়ের কোল বেগম পাড়া তৈরি করেছে। এগুলো কি দুর্নীতি না ভালো কাজ? এখন এই দুর্নীতিকে দূর করার কাজই হলো গাজীপুরের মানুষের গাজী। কথা ঠিক না? আপনারা জানেন এই বাংলাদেশের মধ্যে 5ই আগস্ট 2024 গণ অভ্যুত্থানের পরে দেশ গড়ার একটা সুন্দর সুযোগ এসেছে। এই সুযোগকে যদি আমরা কাজে লাগাতে না পারি, আল্লাহ মাফ করুক, আমাদের আফসোস করতে হবে। আপনারা জানেন যে বাংলাদেশে এখন বর্তমানে যারা নির্বাচন করছে, একটা হলো বৃহৎ বিএনপির সাথে জোটবদ্ধ হয়ে ধানের শীষ মার্কা, আর অন্যান্য আদার যারা আছে তাদের মার্কা। আর একটা দল রয়েছে উল্লেখযোগ্য, জামাতের নেতৃত্বে যে জোট হয়েছে। এই যে 2 জোটের কথা আমি বললাম, এরা কোন জোটের লোকেরা কি বলে যারা তা ইসলাম অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করবে? বরঞ্চ তারা কি বলে, বিএনপি যা আগে পরে বলেছে দেখুন তাই বলছে। আর বর্তমানে জামাতের নেতৃত্বে যে জোট হয়েছে, তারা পরিষ্কার বলেছে তারা শরিয়া অনুযায়ী মানে ইসলাম অনুযায়ী দেশ পরিচালনা করবে না। তারা প্রচলিত নিয়ম আইন অনুযায়ী দেশ পরিচালনা করবে। প্রচলিত নিয়ম অনুযায়ী দেশ পরিচালনার মাধ্যমে তারা ইনসাফ প্রতিষ্ঠিত করবে। এটা একটা দিন যেরকম নাকি আমরা এখন বাস্তব, ঠিক এইরকম ভাবে এই প্রচলিত নিয়মের মাধ্যমে অন্যায়কে দূর করে ইনসাফ রক্ষা করে, এরকম অবাস্তব। কথা ঠিক না ঠিক? এরকম বাস্তবতা দিনকে রাত্র বানানো যায় না, রাত্রকে দিন বানানো যায় না। তা সেই হিসাবে একটু আগে আমার ছোট ভাই আপনার বক্তব্য রেখে গেছেন, আমাদের জিএম রুহুল আমিন আপনাদের সন্তান গুরুত্বপূর্ণ আলোচনা রেখেছেন। পরিষ্কারভাবে তিনি দুর্নীতির কথাই তিনি বারবার উল্লেখ করেছেন। আমরা কি বারবার দুর্নীতির মধ্যেই নিমজ্জিত থাকবো না? এর থেকে বাঁচতে হবে। এই বাঁচার জন্যই বাংলাদেশে একটাই ইসলামের পক্ষের বাক্স, আন্দোলন বাংলাদেশে। নির্বাচনে বহুত লোকদের বিভিন্ন আমরা উন্নয়নের ফুল ঝুলি শুনেছি, আর নতুন ভাবে শুনে আমরা আর ধোকায় পড়ে আমাদের দেশকে ধ্বংস করতে পারি না। এই জন্য আমি সকল ক্ষুধার্ত আহ্বান জানাবো, আসেন দেশের কল্যাণের জন্য, ইসলামের কল্যাণের জন্য, মানবতার কল্যাণের জন্য, মানুষের কল্যাণের জন্য যদি পরিবর্তন করতেই হয়, আমি এখানে আসার পরে যেটা দেখেছি শুনেছি, সম্মানিত ওলামায়ে কেরাম আজকে তারা হাত পাখা প্রতীকের পক্ষে আন্তরিকভাবে আল্লাহর আমাদের কাজ শুরু করেছে। আজকে যারা দেশকে ভালোবাসে, দেশ প্রেমিকরা ইসলামী আন্দোলনের পক্ষে আল্লাহর আমাদের কাজ করা শুরু করেছে। আর যারা নাকি বিশেষ করে মানবতা মুক্তি চায়, দুর্নীতি মুক্তি দেশ চায়, তারাও কিন্তু হাত পাখা প্রতীকের পক্ষে আল্লাহর রহমতে কাজ করা শুরু করেছে। এই জন্য আমি আপনাদেরকে উদাত্ত আহ্বান জানাবো, আমি আপনাদের সামনে এসেছি হাত পাখা প্রতীকে ভোট দেওয়ার জন্য, অনুরোধ করার জন্য। আপনারা কি আমাদের আহ্বান শুনবেন তা জানি না, তবে আমি আল্লাহর কাছে বলতে পারবো রব্বুল আলামিন আমাদের দায়িত্ব আমরা পালন করেছি। কে ডাকে সাড়া দিয়েছে তা জানি না, সেই হিসাবে আমি আমার রুহুল আমিনকে আমাদের অত্যন্ত স্নেহভাজন, আমাদের সন্তানের মতো, আমাদের কেন্দ্রীয় দায়িত্বশীল, তাকে শান্তির প্রতীক হাত পাখা আমি হাতে উঠিয়ে দিয়ে আপনাদের সামনে আমি আমানত হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন যেন তাকে ইসলামের পক্ষে
হাত পাকা প্রতীকের পক্ষে আল্লাহ যেন বিজয় দান করে। আর 3 আসনে গাজীপুরের আর আলমগীর হুসাইন, তার হাতে আমরা হাত পাকা উঠিয়ে দিয়ে আমরা যেন আসন আমানত হিসেবে রেখে গেলাম। আল্লাহ কবুল করুন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান নার।